তো বন্ধুরা দেখুন কত সুন্দর ঘি বেরিয়ে আসছে উনুনে জাল ছাড়াই। তো বন্ধুরা এইভাবে কে কে ঘি তৈরি করেছেন আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। কত সুন্দর বের হচ্ছে দেখুন বন্ধুরা, আর এইভাবে অনেকটা পরিমাণে ঘি তৈরি হয়। এইভাবে যতবার বন্ধুরা ময়ে নেবেন, হাতে করে যতবার মোয়াবেন ততবার ঘিটা বের হবে। নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানিয়ে আজকে ভিডিও শুরু করছি। তো বন্ধুরা আজকে ভিডিওতে থাকবে খুব সহজ পদ্ধতিতে একটি ঘি তৈরি করার রেসিপি। তো বন্ধুরা এই ঘিটা আমি কিভাবে করব তো প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখাবো। আর এই যে ঘিটা তৈরি করবো বন্ধুরা উনুনে জাল ছাড়াই আমি তৈরি করব, তো এটাই আপনাদেরকে দেখাবো। তো বন্ধুরা তার জন্য নিয়েছি দেখুন, এখানে আমি 1 বাটি সর নিয়ে নিয়েছি। তো বন্ধুরা দেখুন এই যে টিফিন কাঠিতে রেখেছি আর একটা বাটিতে রেখেছিলাম দেখুন, এই যে দুটো মিলে 15 দিনকার মতো সর তুলে রেখে দিয়েছিলাম। আর এই যে ঘিটা তৈরি করবো বন্ধুরা নর্মালে রাখতে হবে, ফ্রিজে রাখলে হবে না, তাহলে এমনি এমনি ঘিটা হয়ে যাবে। তো এখন আমি থালাতে ঢেলে নিচ্ছি। দেখুন একেবারে হলুদ হলুদ হয়ে গেছে। এই যে থালার মধ্যে ঢেলে নিলাম। এবার আমি সব সময় হাতে করে এইভাবে মোয়াতে থাকবো। মোয়াতে মোয়াতে দেখুন বন্ধুরা আপনি ঘি বেড়ে আসবে। তো দেখুন বন্ধুরা অলরেডি ঘি বেরোনো শুরু হয়ে গেছে। তো এইভাবে বন্ধুরা যদি ঘি তৈরি করেন তো অনেকটা পরিমাণে ঘি পাওয়া যাবে। তো বন্ধুরা এইভাবে আমি যতটা সম্ভব বের করে নেব, তারপরে আমি উনুনে জ্বালিয়েও বের করে নেবো কিছুটা। দেখুন কত সুন্দর ঘি বেরিয়ে আসছে। আর এভাবে ঘিটা বের করলে বন্ধুরা একটু নষ্ট হয় না, পুরো ঘিটাই নেওয়া যায়। তো এটা এখন আমি 10 মিনিট মতো ভালোভাবে এইভাবে হাত দিয়ে মেখে নেব। মেখে মেখে দেখুন আপনি যে ঘিটা বের হবে সেটাই আমি নিয়ে নেব। তো বন্ধুরা দেখুন আমি অনেকক্ষণ পর্যন্ত মেখে নিয়েছি। আর এই দেখুন এইভাবে একটু কাত করব, আর আপনি দেখুন ঘি এক জায়গায় জড়ো হয়ে যাবে। কত সুন্দর বের হবে দেখুন ঘিগুলো। এই যে দেখুন বন্ধুরা এক জায়গাতে দেখুন জড়ো হয়ে যাচ্ছে ঘিগুলো পুরোটা বের হয়ে। তো বন্ধুরা দেখুন কতটা ঘি এক সাইডে বের হয়েছে, দেখুন এই ঘিটা আমি ছেঁকে নেব। তো বন্ধুরা দেখুন কত সুন্দর ঘি বেরিয়ে আসছে উনুনে জাল ছাড়াই। তো বন্ধুরা এইভাবে কে কে ঘি তৈরি করেছেন আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো দেখুন উনুনে জাল ছাড়া যে এত সুন্দর ঘি হয়, তো বন্ধুরা না দেখলে বিশ্বাসই করবেন না। তা আবারও দেখুন এক জায়গায় জড়ো হয়ে গেছে, আবারও ছেঁকে নেব। কত সুন্দর বের হচ্ছে দেখুন বন্ধুরা, আর এইভাবে অনেকটা পরিমাণে ঘি তৈরি হয়। তো দেখুন বন্ধুরা শুধু কতটা ঘি বের হচ্ছে। এইভাবে বারবার বের হবে আর এইভাবে গাড়িয়ে নেবেন। এইভাবে যতবার বন্ধুরা ময়ে নেবেন, হাতে করে যতবার মোয়াবেন ততবার ঘিটা বের হবে। আবারও একবার আমি ময়ে নেব। এইভাবে মোয়াতে থাকলে বন্ধুরা ঘিটা আপনে বের হয়ে যাবে। আর এই যে মাখনটা থাকবে মাখনটা ফেলবেন না উনুনে আবার জাল দিয়ে আবারও বের করে নেবেন, আবারও 1 বাটির মতো ঘি হবে। তো বন্ধুরা দেখুন আবার আমি হাতে করে ময়ে নিয়েছি, আর দেখুন অলরেডি আবারও ঘি হতে শুরু করে দিয়েছে। তো এইভাবে আবার আমি কাট করব। এইভাবে কাট করলে দেখুন এইভাবে ঘিটা আবারও চলে আসবে। এখানে আমার কাট করা থাক, ততক্ষণ আমি এটা ঢেলে নেবো এই ঘিটা। তো দেখুন কতটা পরিমাণে দেখুন ঘিটা তৈরি হয়ে যাচ্ছে, একদম খাঁটি ঘি। এখানে এখানে ঢেলে নেব। তো বন্ধুরা দেখুন জাল ছাড়া কত সুন্দর ঘি হয়ে যাচ্ছে। এটাকে আবার আমি গাড়িয়ে নেব। তো দেখুন আবারও অনেকটা জমে গেছে, আবারও ছেঁকে নিচ্ছে।
তো দেখুন অনেকটা আবার ঘি হয়ে গেছে, তো এই গ্লাসটাতে আবার ঢেলে নেব। তো বন্ধুরা আপনারা তো দেখতে পেলেন উনুন না জ্বালিয়ে কতটা সহজ পদ্ধতিতে আমি ঘিটা তৈরি করলাম, সেটাই আপনাদেরকে দেখালাম, আপনারা তো দেখলেন। তো বন্ধুরা এই যে দেখুন এটা 150 গ্রাম ঘি হবে। আর এই যে বন্ধুরা মাখনটা ফেলবো না গো, এটা আমি আবারও পরে উনুন জ্বালিয়ে ঘি তৈরি করে দেবো, তাতে অনেকটা পরিমাণে ঘি হবে। তো বন্ধুরা আজকে যে উনুন না জ্বালিয়ে ভিডিওটা করলাম, তো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আমার পাশে থাকা অনুরোধ রইল। তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। তো দেখুন বন্ধুরা, তো ঘিটা দেখুন একবার, কালারটা শুধু দেখুন কত সুন্দর হয়েছে, একদম অরিজিনাল খাঁটি ঘি।